আমি আমার দেহ মাটির নিচে নেওয়া হবে, কিন্তু আমি চাই না আমার দেহ মাটির নিচে নেওয়ার পরে কেউ দেখুক। 24 ঘন্টা পর্যন্ত দেখানো হবে, তারপরে আর সেই খবর আর টিভি সেন্টারের মধ্যে যেন কেউ না উঠায় যে আমার দেহ বিদায় হয়ে গেছে, সেটা যেন আর না দেখানো হয়। টিভি সেন্টারের মধ্যে যেন আর দেখানো না হয় আমাকে। আমি কিন্তু চাই না আমাকে আর দেখানো হোক আমার আমার দেহ বিদায় হওয়ার পরে। কিন্তু আমি তো রয়েই গেলাম তোমাদের পাশে, তোমাদের সাথে রয়ে গেলাম। আমার দেহ দেখতেছ, আমি কথা কইতেছি বুঝতেছ, এবং আমার কি কি হবে না হবে এবং কিভাবে কি কথা বলছি সেগুলো দেখানো হবে। আর আমার দেহ তো তোমরা দেখতেই পাচ্তেছ। এটা কি মৃত্যু হয়েছে? বলো। যদি আমার মৃত্যু হতো, এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর আমার মৃত্যু হয়ে গেছে। যদি আমার কথাগুলো, যত কথা আছে, আমার যত কথা টিভি সেন্টারের মধ্যে আছে, যদি আমার কথাগুলো নষ্ট হয়ে যায়, যদি আমার কথাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু মনে করবে আমার মৃত্যু হয়েছে, নয়তোবা আমার মৃত্যু হয় না। বুঝতে পেরেছ? আমি কিন্তু সব দিক থেকে তোমাদেরকে কথাগুলো বলছি। আমার মৃত্যু অবশ্যই হবে, কিন্তু এই কথাগুলোর মৃত্যু হবে না। যেই কথাগুলো তোমরা শুনতে পারতেছ আমার কাছ থেকে তোমরা শুনতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদেরকে রং কথা বলছি না, আমি তোমাদেরকে যুক্তিসঙ্গত কথা বলছি। মানব জাতি আমাকে দেখবে অনন্তকাল, আর আমার কাজ কিন্তু শেষ হয় না। আমি যতক্ষণে আমার এই দেহটা বিদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো মানব জাতির উদ্দেশ্য করে। যতক্ষণে আমার কথা ছড়াবে বিশ্ব জগতের ভিতরে না, এই পৃথিবীর সব জায়গাতে বুঝবে আমার কথা। এই পৃথিবীর জমিনের মধ্যে, আসমানে আমার কথা পোষক অথবা না পোষক সেটার দরকার নাই। মানব জাতি আমাকে দেখলে চলবে। আর আমি কিন্তু রং কথা বলছি না, এবং আমি হলাম একজন কল্কি হলাম আমি। আর আমার নাম কিন্তু একটা নয়। আমি কিন্তু একজন মানুষের অনেক নাম, সেটা হলো আমি। আমার নামে হলো বেশি, আর কারোর নাম অতটুকু নেই এই জমিনের মধ্যে। এবং আহালি কিতাবের মধ্যে আমার নাম রয়েছে, অনেক নাম রয়েছে আহালি কিতাবীদের মধ্যে। আহালি কিতাব হলো এই পৃথিবীতে যত কিতাব আছে, সকল কিতাব হলো আহালি কিতাব। যত কিতাব আছে সকল কিতাব হলো আহালি কিতাব। হে আহালি কিতাবিগণ, আল্লাহ কি বলেন না যে হে আহালি কিতাবিগণ, আমার পূর্বে যেসব কিতাব এই জমিনে পড়ছে, সেসব কিতাব হলো আহালি কিতাব। সেই কিতাব কিন্তু
এখনো কিন্তু নষ্ট হয়নি সব কিতাব। তাওরাত, জবর, ইনজিল এই তিনটা বিলুপ্ত হয়ে রয়েছে। আরও কিছু কিতাব আছে, সেগুলো বাইরে। আহলি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব পাঠাইছেন সকল কিতাব হলো আহলি কিতাব। এই আহলি কিতাবিগণ, তোমরা জেনে রাখো যে ইসলাম ক্ষমতায় আসবে এবং কি আমার পরিচয় কিন্তু কল্কি অবতার থেকে দেওয়া হবে কিছুটা। কল্কি অবতার থেকে কিছু তথ্য দেওয়া হবে এবং কোরআন থেকে দেওয়া হবে, এবং সেগুলোর ব্যাপারে ডাক্তার জাকির নায়েক যদি কথা বলে তাহলে বলতে পারে। আর সেই কথা বলুক, আমার বিরুদ্ধে বলুক আর সঠিক বলুক, আমি তার কথা কিছু শুনতে চাই, কি বলতে চায় সে এবং কি আছে। আর এগুলো আমি ঘাটাঘাটি তেমন একটা করব না। আমার হিকমা দিয়ে আমি কিন্তু কার্যক্রম চালাবো। টিভি সেন্টারের মধ্যে আমার কার্যক্রম চালাবো, এবং এটা হলো ইসলাম ধর্ম। আমি যেই ধর্ম চালু করতে যাচ্ছি সেই ধর্ম হলো ইসলাম ধর্ম, এবং এটা নতুন ধর্ম, এটা পুরাতন ধর্ম নয়। কারণ আহলি কিতাবই সব কিতাবের মধ্যে ইসলাম ধর্মের কথা, কোরআনের মধ্যে আছে ইসলাম ধর্মের কথা, আর অন্য কিতাবও নাই। ইসলাম ধর্মের মধ্যে কিন্তু ইসলাম ধর্ম চালাইতেছি, এবং কি ইসলাম ধর্ম অনন্তকাল থাকবে ইসলাম ধর্ম। অন্য কোনো ধর্ম অনন্তকাল থাকবে না। আমি যেসব ধর্মের কথা বলতেছি সেসব ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। যেসব ধর্ম আছে সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। যেসব ধর্ম বলতে ইসলাম ধর্ম। যেসব ধর্ম আছে সেটা হলো ইসলাম ধর্ম। বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, ধর্ম হলো একটি, ইসলাম ধর্ম লাস্ট ধর্ম। আর যত ধর্ম আছে সকল ধর্ম হলো যেসব নবীগণ আসছিল তারা হলো আমার বন্ধু। তারা যেসব ধর্ম চালু করছিল আমার বন্ধুত্বের ভিতরে তারা ধর্ম চালু করছে, বাইরে নয়। অতএব তোমরা আমার বন্ধু, আমিও তোমাদের বন্ধু।